কিন্তু ইয়াজিদ তার আব্বা আমিরে মুয়াবিয়াকে বলতেছে, বলে আব্বা গো, ও আব্বা, এখন তো তুমি হলে সিংহাসনের মালিক এবং আমাকে সিংহাসনের মালিক বানায়া দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চায়, ইয়াজিদ তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে তুমি ভালো হবাও, আর যদি তুমি আমার কথা না মানো তাইলে তুমি ভালো হবে না। আমি ইমাম হাসান ইমাম হুসাইনের উপর আমরা বেঈমানি করতে পারি না। আমি তোমাকে সিংহাসন দিতে পারি না। তবে শুনে রেখে দাও, আমি দুনিয়াতে যতদিন বাঁচব, এ বেটা ইয়াজিদ, তোমাকে জীবনে সিংহাসন দিতে দেব না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, এই ইয়াজিদ কি করেছিল? নিজের আব্বা আমিরে মুয়াবিয়াকে খুন করেছিল। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, আমিরে মুয়াবিয়াকে যখন খুন করে দেওয়া হলো, ইয়াজিদ ভাবলো যে আমি সিংহাসনটা পাবো, খেলাফতটা পেয়ে যাব। কিন্তু বাবাজি সেটা তো হলো না। আমিরে মুয়াবিয়া ইন্তিকাল করার পরে ইমাম হাসান আবার সিংহাসনটা পেয়েছিল রে বাবা। সিংহাসনটা পাওয়ার পরে ইমাম হাসানকে মারার জন্য ইয়াজিদ বাবা প্ল্যান করতে লাগলো। ইয়াজিদ বাবা ইমাম হাসানকে মারার জন্য বুদ্ধি করতে লাগলো। ইমাম হাসানকে যদি দুনিয়া থেকে বিদায় করে যাই, আমি খেলাফতটা পেয়ে যাব আর আমি সিংহাসনটা পেয়ে যাব। তো ইমাম হাসানকে কিভাবে মারা যায়? বাবা যে মুসলমান ভাইরাও, ওই জামানে একজন বাবা বুড়ি মাইমুনা কুটনি ছিল। ওই মাইমুনা কুটনিকে ডাকলো, ইয়াজিদ ডাকলো, বাবা এই মাইমুনা কুটনি, তুমি কি ইমাম হাসানকে মারতে পারবা নাকি? যদি তুমি মারতে পারো। একজন মহিলা দিয়েছে 200 টাকা, সালেমা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো আর একজন দিয়েছে 50 টাকা। আচ্ছা বাবাজি, এখন আর দিবেন না, জীবনে জমে গেলে না দান টান নিলে জীবনটা কমে যায়। তো যারা দেবার ইচ্ছা থাকবে আমি একবার মাঝে চাইবো, তখন দিয়ে দিবে, নাকি বলছেন? বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আব্বাজি মুসলমান ভাইরা, এদিকে ইমাম হাসান মারার জন্য ইয়াজিদ বাবা মাইমুনা কুটনিকে বাবা ডাকলো, বলছে তুমি যদি ইমাম হাসানকে যদি মারতে পারো তাইলে পরে তুমি আমার কাছে বিশাল বড় একটা ইনাম পাবা, সেটা হবে সোনার ইনাম। আর মহিলারা দেখবে সোনার উপরে বেশি লোভ আছে না নাই? কি গো, সোনার উপর লোভ আছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, এ বাবাজি মাইমুনা কুটনি বলছে, ইয়াজিদ চিন্তা করো না, ইমাম হাসানকে যেমন করো আমি মারবো। কিন্তু এই মাইমুনা কুটনি মনে মনে চিন্তা করছে যে ইমাম হাসানকে মারা যায় কি করে। ইমাম হাসানের স্ত্রীর নাম ছিল বিবি জায়দা। বুঝে, বিবি জায়দার সঙ্গে যদি আমি একটু কানেকশনটা যদি করতে পারতাম, তো ইমাম হাসানকে বিষ পান করাটা আমার সহজ হয়ে যেত। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম, এই মাইমুনা কুটনি একদিন দুদিন করে বাবা যে ইমাম হাসানের বাড়িতে আসলেন। বিবি জায়দা বলছে, বোন গো তুমি কে? বলে আমি হলাম ইমাম হাসানের ভক্ত। কিন্তু ভক্ত তো নেই, মারার জন্য ঢুকছে বাড়িতে। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ভক্ত যখন বলেছে বিবি জায়দার মনটা গল হয়ে গেছে বাবা। আর মাইমুনা কুটনি বলতেছে, ওগো বিবি জায়দা, তুমি দেখতে এত সুন্দর, তোমার চুলগুলো এত সুন্দর, তোমার চোখটা এত সুন্দর। বাবা দেখবেন কোন মহিলা যদি একটু নাম করা হয় কত না আনন্দ হয়। বাবা যে মুসলমান ভাইরাও, এই মাইমুনা কুটনির সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জায়দার সঙ্গে বাবা যে একটু চিনা পরিচয় হয়ে গেল। এবার বাবা যে আপনার ইমাম হাসানকে বাবা বিষ পান করাবে। কিন্তু বেরাদার বিষ কেমন করে নিয়ে যাবে? মহিলাদের মাথাতে কুপা বাঁধে কি বাঁধে না? কি গো, মহিলাদের মাথায় খোপা বাঁধে না? ওই আপনার মাথাতে খোপার ভিতরে বাবাজি বিষ কেন লুকাইয়া নিয়েছে। বেরাদার একদিন খেজুরের সঙ্গে বিষ মিশালো। কিসের সাথে? খেজুর।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বিবি জায়েদা, আমাকে সকালবেলা 2টা খেজুর খেতে দাও। খেজুরটা নিয়ে এসেছে। একটা খেজুর খেলেন, 2টা খেজুর খেলেন, 3টা খেজুর খাওয়ার পরে বাবাজি পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, পেটে যেন বেদনা শুরু হয়ে গেল রে বাবা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো বিবি জায়েদা, আমাকে কি খাইয়েছো বলো না। তখন বিবি জায়েদা বলছে, স্বামী গো, আপনাকে তো আমি খেজুর দিলাম, কি খাওয়ালাম? আমি তো কিছু খাওয়া না, খেজুর দিয়েছি। ওগো বিবি জায়েদা, খেজুর খাওয়ার পরে আমার কলিজা যেন কেমন কেমন করতে লেগেছে, আমার পেটের ভিতর যেন বেদনা শুরু হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আসলে, ওগো ভাই ইমাম হাসান, কি হয়েছে বলুন নাও। তখন বলছে, গো ভাই ইমাম হুসাইন, আমি সকালবেলায় আমার বিবি জায়েদা খেজুর খেতে দিল, 3টা গেলাম, অমনি আমার ভিতর যেন ছটপট ছটপট করতেছে। ইমাম হুসাইন বলতেছে, গো ভাই ইমাম হাসান, চলো আবার নানাজি রওজাতে যাই। বিরাদার মুআজ্জাজ সামানে কিরাম, এই সোনা মানিকেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি নবীজি রওজাতে গেলেন, যাওয়ার পরে নবী রওজাটা ধরেছে, আল্লাহর কি কুদরত, 20 পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথমবার খাওয়ালে 20 পানি হয়ে গেল, দ্বিতীয়বার মায়মুনা কুটনি বাবা আবার খোপাতে করে 20 নিয়ে এসেছে। বিবি জায়েদা একটু মিষ্টি খাবার তৈরি করেছে। মিষ্টি খাবারে বাবাজি মায়মুনা কুটনি 20 মিশায়া দিয়েছে রে বাবা। 20 মিশায়া দেওয়ার পরে বিবি জায়েদা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনার জন্য আমার নিজের হাতে একটু মিষ্টি খাবার তৈরি করেছি, ওগো স্বামী আমার মিষ্টি খাবারটা খেয়ে নাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা মিষ্টি খাবারটা 1 চামচ 2 চামচ 3 চামচ যখন খেয়েছে, আবার যেন বাবা বেদনা শুরু হয়ে গেল। এ বিবি জায়েদা, আজকে তুমি কি খাইয়েছো বলো না, আমার ভিতরটা যেন জ্বলে যেন ছারখার হয়ে যাচ্ছে। ওগো বিবি, আজকে কি খাইছো বলো, আমি যে সহ্য করতে পারি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ও মা খালারা, বিবি জায়েদা বলছে, গো স্বামী আমার, আপনার জন্য তো আমি ভালো খাবার তৈরি করেছি, আমি তো খাবারে কোনো জিনিস মেশাই না। তাই কিতাবের মধ্যে লেখা আছে, কি বলতেছি, ইমাম হাসানের বিবি জায়েদা 20 পান করিয়েছিল। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে না, মায়মুনা কুটনি 20 পান করিয়েছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই চলো নবীজি রওজাতে যাই। নবীজি রওজাতে যাওয়ার পরে নবী রওজাটা ধরলেন, আবার জানবী আপনার পানি হয়ে গেল। এই মায়মুনা কুটনি একবার নয়, দুবার নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারে 10 বার 20 মিশাইছিল। 10 বার, যখন 10 বার 9 বার যখন অলরেডি হয়ে গেল, তো নবীজি রওজাতে যায় আর 20 পানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নম্বরে 20টা মিশাবে, বলে আজকে যেমন করে হোক মারতে হবে। মায়মুনা কুটনি কি করে মারা যায়, প্রত্যেকবার তো বেঁচে যাচ্ছে। আর এদিকে এই যে বলছে, এই মায়মুনা কুটনি, কি বাবা, তোমাকে মারার জন্য পাঠালাম, এত লেট হচ্ছে কেন, তাড়াতাড়ি মারো। মায়মুনা বলতেছে, শোনেন, মারাটা 4 টাকানি ব্যাপার নয়, ঠিক টাইম হবে, ঠিক টাইমের ভিতর ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করব। তো বাবাজি কি করলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নামাজ পড়ছেন, নামাজ শুরু করবেন। শুরু করার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার স্ত্রীকে বলতেছে, বলো বিবি, আমি নামাজ পড়া শুরু করলাম। আর বিবি জায়েদা বলতেছেন, ওগো স্বামী আমার বহুত দিনকার আশা, আজকে নবীজি রওজাতে যাব, কে যেন আপনাকে কি মিশাইয়া দিয়েছে, আমি নবী রওজাতে গিয়ে একটু দোয়া করব যেন আমার স্বামীর যেন হেফাজত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান নামাজ পড়ছেন, এদিকে বিবি জায়েদা নবীজি রওজা চলে গেছে, নামাজ শুরু করেছে। নামাজ শুরু করার পরে বাবাজি ইমাম হাসানের বোন
জয়নাব, কি নাম বললাম? ডিজিটাল সাউন্ড জয়নাব এসে একবার করে এসেছে, আসার পরে দেখছি ইমাম হাসান নামাজ পড়তেছেন। ইমাম হাসান যখন বাবা নামাজ পড়া শুরু করেছে, নামাজ যখন শুরু করে দেওয়া, ডানে বামে যখন সালাম ফিরিয়েছে, তখন বলতেছে আমার বোন জয়নাব, আমাকে পানির পিপাসা লেগেছে, এক কাজ করো না, আমাকে একটু পানি এনে দাও, পানি এনে দাও, পানি এনে দাও। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হুসাইনকে চিনা জানো তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও গো বোন জয়নাব, একটু আমাকে পানি এনে দাও না, পানি এনে দাও। এদিকে বেরাদার আপনার জয়নাব বলতেছে, ভাই গো আপনি একটু দাঁড়ান, আপনার জন্য আমি টাটকা পানি নিয়ে আসতেছি। এদিকে মাইমুনা কোটনি বাবা বাড়ির ভিতরে প্রবেশ করে গেছে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নফল নামাজ পড়তে শুরু করলো। এদিকে নামাজ পড়তেছে, মাইমুনা কোটনি বাবাজি যে কলসির ভিতরে বাবা পানি রেখে গেছিল, বিবি যায় দাও, কলসিতে বাবাজি তেনা নাকড়া বাঁধা ছিল বাবা, একটা নয় দুটো নয় বাবাজি 7টা গিট মারা ছিল। জানো বিবি জায়দা বুঝতে পারে কেউ যদি এই পানিতে কেউ কিছু যদি মিশায়, আমি 7টা গিট দিলাম, 7টা থেকে যদি 6টা গিট থাকবে জানবো যে পানিতে কেউ কিছু মিশালছে, আর 7টা যদি গিট থাকে জানবো যে কেউ মিশায় নাই। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এই মাইমুনা কোটনি বুদ্ধি আটলো কিভাবে পানিতে বিষ মিশানো যায়। বাবা বিষটাকে পাউডারের মতো গুঁড়ো করলো রে বাবা, পাউডার মতো গুঁড়ো করে বাবা নাকড়ার উপরে আপনার পাউডারটাকে নিয়ে বাবা আপনার যেমন চালুন চালে বাবা হাত দিয়ে চেলে 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 বাবাজি আপনার বিষের গুঁড়াটা পানিতে পড়ে যায়। পানিতে যখন পড়ে গেল, উপরটাকে আপনার ঝেড়ে খুঁড়ে বাবা ভালো করে রেখে দেওয়া হলো। এদিকে মাইমুনা কোটনি বাবা কলসিতে যে পানিটা ছিল, মাটির কলসির ভিতরে পানিটা যেটা ছিল বাবাজি, ওই পানিতে যেন আপনার বিষখানা আপনার মিশাইয়া দেয়। মাইমুনা কোটনি চলে গেছে। এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়তে পড়তে বাবা, এদিকে বিবি জায়দা বাড়ি চলে এসেছে। আসার পরে বলতে চায়, বিবি গো আমি কখনই পানি চাইয়েছি গো। বলে কার কাছে চাইয়েছিলেন? বলে আমার বোন জয়নাবের কাছে। তো জয়নাব গেল কোথায়? ও স্বামী গো, ঘরের ভিতরে তো আমি কলসিতে পানি রেখে গেছি, আমি পানি রেখে গেছি, পানিটা গেল কোথায়? তখন বলতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমার বিবি যায় দাও, আমার বোন জয়নাব টাটকা পানি আনতে গেছে। বিবি জায়দা মনে মনে ভাবছে, আমার স্বামী পানির জন্য পান করার জন্য জান ছটপট ছটপট করতেছে, আর জয়নাব গেছে টাটকা পানি আনতে, আমি তো ঢেকে মুখে ভালো করে দেখেছি। এবং বিবি জায়দা কি করলো বাবা, গিটখানা দেখলো 7টা আছে না 6টা আছে না 5টা আছে, গিটখানা গনে গনে দেখলো 7টাই আছে, তাহলে কেউ কিছু মিশায়নি। বাবা নাকড়াটা খুলে যখন বাবা 1 গ্লাস পানি বাবা ঢেলেছে বাবা, ঢালার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা দি আপনার পানিটা নিয়ে গেছে রে বাবা। পানিটা নিয়ে যাওয়ার পরে বলছে, স্বামী গো দেখেন পানি নেন। বাবা যে মুসলমান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা যে পানিটা পান করতে লেগেছে, অমনি বাবা জানো উল্টা বমি হতে লেগেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বিবি যায় দাও, আজকে পানিতে কি মিশাই আছে বলো না, আজকে যে আমার ভিতর কলেজার টুকরো টুকরো হয়ে যাচ্ছে গো। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, এদিকে বাবা বিবি জাইনাব 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা হয়েছে। কি ব্যাপার আমার ভাই ইমাম হাসানের কি অবস্থা হয়েছে? হ্যাঁ বিবি জায়দা কি হয়েছে আমার ভাই ইমাম হাসানের? তখন বলছো গো বোন জাইনাব, তোমার ভাই আমার কাছে
পানি খেতে চাইলো, আমি কলসি থেকে পানি দিয়েছি, 3 ঢোক পান করেছে, এমনি আমার স্বামী জানো ছটপট ছটপট করতে লেগেছে। বিবি জয়নাব বলছে বোন তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলে দিই, তবে শুনে নাও। আমি তো কলসির পানি দিলাম না, কখনকার বাসি পানি, তাই বলে আমি আমার ভাইকে টাটকা পানি খাওয়াবার জন্য আমি টাটকা পানি আনতে গেছিলাম, আর তুমি তাড়াতাড়ি করে কলসি থেকে পানি বের করে দিয়ে দিয়েছো। তখন বলতেছ গো বোন আমি তো জানি না পানিতে কি মিশে আছে না আছে, আমি তো জানি না আমার স্বামীকে বিপাশা লেগেছে, আমি তো কলসিতে তেনাটা গিট মেরে গেছিলাম, 7টা গিট ছিল, এসে দেখলাম 7টা গিট আছে, আমি তো জানি না কে কিছু মিশিয়েছে কেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বাবাজি কলিজা কেটে 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 বাবা কলিজা গুলো বেরিয়েছে বাবা। একটা পাত্রতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা আপনার রক্তের খুন গুলো বেরোতেছে, আর কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা যে বিষটা মিশিয়েছিল ওই বিষটা এত বিষাক্ত বিষ, ও বিষটার নাম হলো হীরা মুক্তা জহর বিষ। এক টুকরা যদি ভিতরে চলে যায় কলিজাকে বাবা টুকরা টুকরা করে দেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন বমি করতে লেগেছে রে বাবা, ইমাম আপনার কিনা জয়নাব এসে একটা পাত্র নিয়ে এসেছে, পাত্রটা নেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বমিটা আপনার রক্তগুলো বেরোতেছে, আর কলিজায় একটা নয় দুটো না বাবা ৭০টা কলিজা টুকরা পাওয়া যাচ্ছে। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ভাই গো কি ব্যাপার তোমার কি হয়েছে বলো না। ইমাম হাসান বলছে ভাই গো আমি বের একা হয়ে গেলাম, ও গো ভাই আমার পানিতে কে যেন বিষ মিশায়া দিয়েছে। এদিকে ইমাম হুসাইন বলতেছে বলো গো আমার ভাই কে পানিতে বিষ মিশালো, বলো ভাই আমি তো জানি না জানি না, তবে শুনে নাও ও গো ভাই আমি এমন বিষ পান করেছি আমি আর দুনিয়াতে বাঁচব না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, এ সোনা মানিকেরাও, ইমাম হুসাইন বলতে গো ভাই চলো নানাজি দরবারে, 10 বার 9 বার গেছিলাম, 9 বারতে বিষ পানি হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতে গো ভাই আর নবীজি রওজাতে গিয়ে আর কোনো কাজ হবে না। বলে কেন কাজ হবে না? বলে আমার মৃত্যুর টাইম চলে এসেছে, আর দুনিয়ায় বাঁচব না। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বিদায় হবে, জয়নাল আবেদিন আবুল কাসেমকে ডেকে বলছে গো বেটারা তোমার চাচাকে আমি রেখে গেলাম, যেটা বলবে তোমরা সেটা শুনিও, আর তোমরা আমাকে দাফন করার ব্যবস্থা ভালো জায়গাতে করবে কথা জানো, আবার মায়ের জান্নাতুল বাকির পাশে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, এ সূরা মানিকেরাও, বেরাদর ইসলাম যখন এই কথা বলে দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদার আপনার কি না দুনিয়া থেকে বাবা বিদায় নিলেন। আবার ইমাম হাসানের বাবা লাশটাকে নিয়ে গিয়ে মা ফাতেমার পাশে দাফনের ব্যবস্থা করা হলো। বাবার আমার মা বোনেরা এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে বাবা দি মুসলমান ভাইরাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমরা দুবাই ছিলাম, আমার ভাই ইমাম হাসান চলে গেল, আমি যে বড় একা হয়ে গেলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, এইরকম ভাবে বাবা দিন যায় রাত আসে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, মদিনার গামান্ডার ছিল ওয়ালিদ বিন উতবা, এজিদ একখানা বাবা চিঠি পাঠালো, এজিদ একখানা চিঠি পাঠালো। চলে আসলাম বাবা, আরো ঘটনা ছিলাম ছেড়ে দিলাম, একবার কারবালাতে যাই। আর ইমাম মুসলিমের ঘটনা বলতে বলতে এখন তো কমসে কম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে বাবা। তো যাই হোক, এজিদ চিঠি পাঠালো মদিনার যে কমান্ডার আছে ওয়ালিদ বিন উতবার কাছে।
চিঠিখানাতে লেখা আছে ওগো ওয়ালিদ বিন উতবা তবে শুনে নাও ইমাম হুসাইনের নামটা লেখা আছে ইমাম হুসাইনকে আমার হাতে বায়াত হতে বলো তাড়াতাড়ি ইমাম হাসানকে যদি বায়াত করে নিতে পারি তার যতগুলি চেলাচুলি গুলো আছে সব জানো আমার দিকে হয়ে যাবে ওয়ালিদ বিন উতবা কি করলো চিঠিখানা দিয়ে ইমাম হুসাইনের কাছে বাবা খবরটা পাঠালো যে তোমাকে মদিনার কমান্ডার ওয়ালিদ বিন উতবা আপনাকে ডেকেছে ইমাম হুসাইনকে এসে বলে দিলেন ইমাম হুসাইন বাবা সকালবেলা বেরাবেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ভক্ত ছিল তেনার বলছে হুজুর গো হুজুর আপনাকে একলা যেতে দেব না বলে কেন যদি ওয়ালিদ বিন উতবা যদি আপনার উপর মার অত্যাচার করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো না আমরা ঝামেলা যুদ্ধ শুরু করে দেব আপনার সাথে আমরাও যাব বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে বাবা যে কমসে কম বাবা 20টা আপনার লোক গেছে যাবার পরে ইমাম হুসাইন বলতেছে তোমরা বাইরে থাকো আমি ওয়ালিদ বিন উতবার সঙ্গে আমি পার্সোনাল কথা গলা বলে আছি কিসের জন্য ডেকেছে কি কারণ জন্য কেটে রেখেছে কিন্তু বাবা মদিনা যে কমান্ডার ওয়ালিদ বিন উতবা দিলেতে বাবা আহলে বায়াতের বাবা মোহব্বত ছিল আহলে বায়াতের বাবা মোহব্বত ছিল রে বাবা ওয়ালিদ বিন উতবার কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যাওয়ার পরে বলছে হে ওয়ালিদ বিন উতবা কিসের জন্য আমাকে ডেকেছে বলো ওয়ালিদ বিন উতবা বলতে জগো ইমাম হুসাইন এই যে দেখখানা চিঠি পাঠিয়েছে চিঠিখানাতে তোমার নাম লেখা আছে তুমি এজিদের হাতে তাড়াতাড়ি বায়াত হও তাড়াতাড়ি বায়াত হয়ে যাও কিন্তু বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ গো এখন যদি ওয়ালিদ বিন উতবাকে যদি আমি বলে দিই যে আমি বায়াত হব না তাহলে এখন হয়তো ঝামেলা শুরু হতে পারে তবে এক কাজ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার ওয়ালিদ বিন উতবা তবে শোনো গো আমাকে একটা রাত টাইম দাও ওয়ালিদ বিন উতবা ঠিক আছে তুমি একটা রাত টাইম নাও দেখো চিন্তা ভাবনা করে দেখো এদিকে মারওয়ানের বেটা গিরগিটি বলছে হ্যাঁ ওয়ালিদ বিন উতবা আপনি ইমাম হুসাইনকে ছেড়ে দিলেন আজও ছাড়লেন কালো ছাড়লেন আর ইমাম হুসাইনকে আর পাওয়া যাবে না ওয়ালিদ বিন উতবা যায় চুপ তো একদিন টাইম নেছে একদিন টাইমটা লে কিন্তু জানে ওয়ালিদ বিন উতবা দিলে বাবা ইমাম হুসাইনের মোহাব্বত ভরা আছে জোরে বলুন সুবহানাল্লাহ বাড়িতে আসলো ইমাম হুসাইন আসার পরে বিবি সোহরবানুকে বলতেছে জয়নাল আবেদিন আবুল কাসেম আলী আসগর আলী আকবর সবাইকে নিয়ে একটা গোল করে মিটিং বসেছে বলে শোনো আমাদেরকে কাল সকালবেলাতে এই মদিনা ছেড়ে আমাদেরকে মক্কা যেতে হবে সবাই বলছে আব্বা হুজুর কেন কিসের জন্য বলে এজিদ আমাদের কাছে চিঠি পাঠিয়েছে তার হাতে বায়াত হতে হবে যদি এখন বায়াত না হয় আর যদি এজিদেরা যদি জায়গাতে চলে আসে আমার নানাজির রওজার উপর হামলা করবে আমার মায়ের রওজার উপর হামলা করবে এই জায়গাতে যদি যুদ্ধ না লাগে তারই জন্য আমরা এখান থেকে নিয়ে মক্কা চলে যাব সবাই বাবা রেডি হয়ে যাও তোমরা সবাই রেডি হয়ে যাও বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম বাবাজি রাত্রি হলো ইশার নামাজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি রওজাতে গিয়ে বাবা আদায় করলেন আদায় করার পরে বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রওজাটা ধরে বলতেছে কি ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আখেরি না গো নানা জান আখেরি সালাম না গো নানা জান ছেড়ে যাই সোনার মদিনা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা ভাইজান ইমাম হাসান
সে ছিল আমার জানের জান ভাইজান ইমামে হাসান সে ছিল আমার জানের জান সে তো চলে গেছে একা আর ভালো লাগে না ও গো দয়ার না জান ও গো সরওয়ারে মদিনা নানা গো বিদায় দাও আমাদেরকে এরকম ভাবে নিয়ে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম খাতুন জান্নাতের বাবাজি আর যাতে গিয়ে বলছো গো মা জননী বিদায় দাও তো বলতেছে বিদায় দাও গো মা জননী কারবালা যাচ্ছি চলে দেখে না গো নয়ন ভরে আসব কি না আর ফিরে আসব কি না আর ফিরে দাও গো দস্তার নবী মুস্তাফা দাও গো দস্তার নবী মুস্তাফার শহর খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননী এই গজলগুলো আছে বাবা হ্যাঁ তো বেরাদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজাটা জিয়ারত করলেন তার পাশে একটা ছোট্ট করে একটা কবর ছিল বাবা তিনার কবরটা জিয়ারত করে নিয়ে বাবা ফজর নামাজ পড়ে নিয়ে এলো ফজর নামাজ পড়ে নেওয়ার পরে টুক 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 করে বাড়িতে এসে বলছে বলো গো আমার বিটি বেটারাও তোমরা সকলে রেডি হয়ে যাও আমরাকে মদিনা ছেড়ে মক্কা চলে যেতে হবে মদিনা ছেড়ে মক্কায় চলে যেতে হবে বাবাজি আবুল কাসেম আপনার কিনা জয়নাল আবেদিন এ বেরাদার সকলকে নিয়ে আপনার রেডি হয়ে গেল রেডি হয়ে যাওয়ার পরে বাবা চলতে লাগবে রে বাবা চলার সময়তে কিন্তু বাবা 7 মাসের বাচ্চা সাকিনা বলতেছে বলো আব্বা হুজুর আমাকে কি আপনি নিয়ে যাবেন না ইমাম হোসেন বলছে বেটি সাকিনা তবে শুনো গো তোমার শরীরে জ্বর এসেছে বিমার এসেছে তুমি এই জায়গাতে থেকে যাও আমরা মক্কা থেকে আমরা যুদ্ধ করতে যাব কারবালা কারবালা যুদ্ধ করতে যাব হে বেটি সাকিনা তোমার শরীরে এত জ্বর তোমাকে নিয়ে বেড়াবো না আমরা কারবালায় যুদ্ধ করব ও বেটি সাকিনা থেকে যাও সাকিনা কেঁদে কেঁদে বলছে আব্বা গো আমি একলা থাকবো কি করে আব্বা আব্বা গো আমাকে কাউকে দিয়ে যান সাকিনা বলতেছে বলে আব্বা গো আপনি এক কাজ করুন আমার ভাই আলী আসগারকে দিয়ে যান ইমাম হোসেন বলতেছে বেটি সাকিনা আলী আসগারের বয়স তো প্রায় 7 মাস 6 মাসের বাচ্চা ও বেটি সাকিনা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দিই বেটি সাকিনা আলী আসগার তো ছোট বাচ্চা 7 মাসের বাচ্চা তোমার বয়স হচ্ছে 7 বছর তোমার ভাইয়ের হচ্ছে 7 মাস আচ্ছা এই বাচ্চাটাকে কি রাখা যাবে বলো বেটি এই বাচ্চা তো দুধ পান করবে মার সাকিনা বলছে আব্বা গো তাহলে আলী আকবরকে দেন ইমাম হোসেন বলতেছে বলে বেটি সাকিনা আলী আসগারের বদলি আমার নানাজি রওজা দিয়ে গেলাম জোরে বলেন না নানাজি রওজা দিয়ে গেলাম তখন সাকিনা বলতেছি বলো আব্বা জান তালি আলী আকবরকে দেন বলে বেটি আলী আকবর তো ছোট তবে শুনে নাও আলী আকবরের বদলি আমার মায়ের রওজা দিয়ে গেলাম বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম সাকিনা হাও হাও করে বাবা কান্না করতেছে বাবা 7 বছরের সাকিনা বাবাজি হাও হাও করে কান্না করতেছে এক পা দুপা করে সবাই বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল সাকিনা কেঁদে কেঁদে বলছে আব্বা আমি একা থাকতে পারবো না গো আব্বা আমাকে সঙ্গে করে নিয়ে চলুন গো আব্বা বেরাদার
বিবি শহর বানু বলছে স্বামী গো আমার ছোট বিটিটাকে একা একা রেখে যাচ্ছেন ইমাম হোসেন বলতে গো বিবি শহর বানু তবে শুনো গো শুনো তোমাকে একটাই কথা বলে দিই এখন কারবালায় আমরা যুদ্ধ করতে যাব বেবি এখন সকিনাকে নিয়ে টেনে বেড়াবো না কারবালা যুদ্ধ করবো বেটি সকিনা থেকে যাও যখন যুদ্ধ হয়ে যাবে তোমার ভাই জয়নাল আবেদিন আনতে আসবে বাবা দি সকিনাকে মদিনাতে রেখে দিয়া টুক 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 করে বাবা চলতে লাগলো চলতে চলতে মক্কাতে পৌঁছালো মক্কাতে পৌঁছে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদের সামানি কেরাম কোফা থেকে ইমাম হুসাইনকে বাবা চিঠি পাঠাতে লাগলো রে বাবা কোফা থেকে আপনার চিঠি পাঠাতে লাগলো ও ইমামে হুসাইন আপনি কোফাতে তাড়াতাড়ি করে আসুন আমাদের কোফার মানুষ সবাই ভালো হয়ে গেছে সবাই ভালো হয়ে গেছে আপনার হাতে সবাই বায়াত হবে কিন্তু কোফার মানুষের এমন বাবা যে একটা বেঈমান ছিল তারা গিরগিটির মতো রং চেঞ্জ করে বুঝতে পেরেছেন গিরগিটির মতো তারা রং চেঞ্জ করে একটা নয় দুটো নয় বাবাজির 150 খানা চিঠি পাঠিয়েছে কটা 150 খানা চিঠি দিয়া কোফাটাকে ধোকা দিয়া ঠিক কিনা 150 খানা চিঠি ইমাম হোসেনকে লিখলেন কোফাবাসীরা 150 খানা চিঠির মধ্যে যেটা লাস্ট চিঠি ইমাম হোসেন পড়তেছেন না আমাকে যেতে হবে কোফাতে সবাই যখন এতবার করে চিঠি পাঠাচ্ছে আমাকে কোফাতে যেতেই হবে কিন্তু বাবাজি ইমাম মুসলিম বলতেছে বলো হুজুর গো কোফাবাসীরা তত ভালো না তারা দিনে দিন রং চেঞ্জ করে তবে ইমাম মুসলিম বলতেছে বলে শুনুন আমি আগে যাব কোফাতে কোফার হালাতটা আমি জানবো কোফাবাসীরা ভালো আছে না খারাপ আছে যদি ভালো হয় যদি আমার হাতে বায়াত হয়ে যায় ওগো হুজুর আপনাকে একটা চিঠি পাঠায়া দেব আপনি যতক্ষণ চিঠি না পাবেন আপনি ততক্ষণ কুফার দিকে যাবেন না বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরা ও মা কালা শুনে যান মারাতের বেলায় মা জননীরা এদিকে বেরাদর ইসলাম ইমাম মুসলিম কোফাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল কিন্তু বেরাদার ইমাম মুসলিম ঘোড়ার উপর চড়বে ইমাম মুসলিমের 2 সন্তান আওলে মুহাম্মদ আর ইব্রাহিম আর আওলে মুহাম্মদ ছিল বাবাদি বিবি জয়নাবের 2 বেটার নাম আপনার মুহাম্মদ আর ইব্রাহিম ঘোড়ার পাখান ধরে নিয়েছে বলে আব্বা আপনাকে যেতে দেব না আর যদি যেতে হয় আমরা 2 ভাই আপনার সাথে যাব বলে বেটারা গো আমি যাচ্ছি কোফা শহরে তবে শোনো কোফার মানুষেরা ভালো না আমি কোথায় থাকবো না থাকবো তোমাদের খোঁজ খবর আমি ঠিকভাবে নিতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই তোমরা থেকে যাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে থেকে যাও তোমরা এখানে সকলে ভালো থাকবা কিন্তু বাবাজি মুহাম্মদ ইব্রাহিম বলতেছে বলো গো আব্বাজান ও আব্বাজান আপনি যেখানে থাকবেন আমরা সেখানে থাকবো আব্বা গো আপনি যদি না খেতে দেবেন আমরা খাবো না কিন্তু বাবা ইব্রাহিম আর মুহাম্মদ বাবা যে আপনার ঘোড়ার পা দুখানটা ধরে নিয়েছে এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ইমাম মুসলিম আচ্ছা তুমি ঘোড়া কেন ছাড়ো না তখন বলছে বলো হুজুর গো দেখছেন না আমার 2 বেটা ঘোড়া পাখানা ধরে নিয়েছে আমি কেমন করে ঘোড়া খানা আগিয়ে নিয়ে যাব বাবা যে ইব্রাহিম আর মুহাম্মদকে বাবা তোলা হলো বলতেছে গো আমার আব্বাকে 2 ভাইকে নিয়ে যেতে বলুন আমরা আব্বার সাথে যাব কোফাতে যদি না নিয়ে যাই আমার আব্বাকে যেতে দেব না ইব্রাহিম আর মুহাম্মদ যখন বলে আব্বা গো আমাদেরকে নিয়ে যেতে হবে বাবাজি সোনা মানিকেরা ইব্রাহিম আর মুহাম্মদকে বাবাজি আপনার ঘোড়ার উপরে চড়িয়ে নিয়েছে চড়িয়ে নেওয়ার পরে কোন কিতাবের মধ্যে বলতেছে উট
কোন কিতাবের মধ্যে ঘোড়া। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, যে কোন ঘোড়ার উপরে দুই বেটাকে আপনার চড়িয়ে নিয়েছি, চলতে লাগলো বাবা, চলতে 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 কোফাবাসীরা জানলো যে আজকে আমাদের কোফাতে ইমাম হুসাইন ঢুকবে, কিন্তু ইমাম হুসাইন নয়, ইমাম মুসলিম ঢুকবে। বেরাদ ইসলাম সবাই আপনার কি নাম, ইমাম হুসাইন ঢুকবে বলে তারা আপনার কত রকমের মালা নিয়েছে আপনার আপ্রাণ জানাবে, আপনার সম্মান জানাবে বলে সবাই আপনার দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম এক পা দুপা করে আপনার কোপাতে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে কোপাবাসীরা ইমাম মুসলিমকে বাবা দে বলতে চাও, ইমাম মুসলিম আমাদের হুজুর ইমাম হুসাইন কোথায়? বলে আমাকে হুজুর পাঠালো, একদিন পরে আসবে। কোপাবাসীরা কি করলো বাবা, কোপাবাসীরা সবাই ইমাম মুসলিমকে বাবা স্বাগতম জানালো, সম্মান জানালো। আর ইমাম মুসলিমের দুই বেটাকে বাবা আদর যত্ন করে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করালো বাবা। ইমাম মুসলিম বাবা কোপাতে পৌঁছে যাওয়ার পরে এক নয় দু নয় বাবা যে 22,000 মানুষ ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেল। কতগুলি? 22,000। কোন কিতাবে লিখছে 18,000 মানুষ, কুফার মানুষের ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে গেল। এত সব আপনার ভালো হয়েছে। বলছে হুজুর আপনি আমার কাছে আসুন, আমার বাড়িতে আসুন, দুটি খাওয়া দাওয়া করবেন। এ বলছে হুজুর আমার বাড়িতে আসুন, খাওয়া দাওয়া করবেন। মানে এত মহব্বত, এত ভালোবাসা। একবার ধরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो हर आको नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি এই ইমাম মুসলিমের ঘটনা বলতে গেলে বাবা কমসে কম 2 ঘন্টার ব্যাপার আছে। তো যাই হোক চলুন যতদূর এগিয়ে যায় ইনশাআল্লাহ আগে যাব। বেরাদার ইসলাম, তো ইমাম মুসলিম দেখলেন যে 22,000 মানুষ তার হাতে বায়াত হয়ে গেল। ইমাম মুসলিম কি করলো জানেন? একটা চিঠি লিখলো। কাকে? ইমাম হুসাইনকে। হুজুর আপনি তাড়াতাড়ি করে কোফাতে আসুন, কোফাতে আসুন। আর কোফাবাসীরা সবাই ভালো হয়ে গেছে, আমার হাতে এক নয় দুই নয় 22,000 মানুষ আমার হাতে বায়াত হয়েছে। এইরকম ভাবে একটা চিঠি লেখে বাবাজি মুসলমান ভাইরা চিঠিখানা পাঠায়া দেয় ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইনের কাছে চিঠিখানা পাঠায়া দিল। চিঠিখানা পাঠায়া দেওয়ার পরে ইমাম হুসাইনের কাছে চিঠিটা বাবা পৌঁছালো যে ইমাম মুসলিম আমাকে কুফায় ডাকতেছে। ইমাম মুসলিম চিঠিখানা পাঠিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে মুহররম মাসের 8 তারিখে মক্কা থেকে বাড়ালেন। কত তারিখে বললাম? এই ভাইরা আর জীবন সম্মান শেষ করে দিই নাকি? মুহররম মাসের 8 তারিখে ইমাম হুসাইন মক্কা থেকে বাড়াচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চা কে দিছে কেন? এই চা পালা কাহাকান দোকান থেকে খাবার কিসে? এই চা খেতে গেলে পরে বাবা যে বক্তার এইসব মানুষের মাথার পেরেন খারাপ হয়ে যায়। অত চা খার কি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে চা খেতে হবে। বেরাদার ইসলাম সামানিক রাম চলুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 8 তারিখে মক্কা থেকে রওনা দিলেন। তাও কতজনকে নিয়ে? কোন কিতাবে লেখে 355,
জনকে নিয়ে, আবার কোন কিতাবে লিখছে না 72 জনকে নিয়ে চলতে লাগলেন। চলতে চলতে বাবাজি এদিকে বেরাদার রাস্তায় ইমাম হোসেন চলতেছে, আর মদিনাতে আপনার কোপাতে একটা অঘটন ঘটে গেল বাবা। এজিদ যেই কোপাতে একজন কমান্ডারকে রেখেছিল বাবা, কিন্তু এই কোন রকমের যুদ্ধ ঝামেলা করতো না। তা এজিদ কি করলো, ওই জায়গা থেকে নিয়ে বাবাজি যে কমান্ডার ছিল ইমাম হুসাইনের মোহাব্বত করনে वाला ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদ কি করলো, তাকে চেঞ্জ করে দিয়ে কাকে দেওয়া হলো, ইবনে জিয়াদকে। ওই জায়গাতে ইবনে জিয়াদকে বসে দাও। ইবনে জিয়াদ এলাকাতে ঢুকবে, কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হুসাইনের নাম করে ঢুকতেছে। ইমাম হুসাইন আসবে, কোপাবাসীরা সবাই আনন্দ বাবা। কিন্তু বেরাদার ইমাম হুসাইন তো বাড়িয়েছে 8 তারিখে, আর এদিকে ইবনে জিয়াদ ঢুকতেছে বাবা 8 তারিখে কোফায়। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, মক্কা থেকে কোফা বাবা অনেক দূরের রাস্তা রে বাবা, অনেক দূরের রাস্তা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনেছেন মারাতের বেলায় মা জননীরাও, এদিকে বাবা ইবনে জিয়াদের মুখে আপনার আর পর্দা দিয়ে ঢাকা। কোফাবাসীরা জানে ইমাম মুসলিম ঢুকতেছে, কোফাবাসীরা ইমাম হুসাইনের নামে বাবা নারায়ে তাকবীর দিতেছে বাবাজি মুসলমান। কিন্তু এজিদ এবং বাবা ইবনে জিয়াদ মনে মনে রাগ করতেছে, মনে মনে বাবা রেগে যাচ্ছে। একবার আমাকে সিংহাসনে বসতে দে, কোফাবাসীদের এমন হালাত করব যেন ইমাম মুসলিমকে জানো তারা মেরে দেয়। সবাই কোপাবাসীরা দুঃখ দিচ্ছে, ইমাম হুসাইন জিন্দাবাদ, ইমাম হুসাইন জিন্দাবাদ, ইমাম হুসাইন জিন্দাবাদ। কিন্তু ওটাতে ইমাম হুসাইন না, ওটা কে, ইবনে জিয়াদ। ঢুকে বাবা ঠিক জায়গাতে পৌঁছে গেল, যখন আসনে বসে গেল, ঢুকে গেল, তখন বলে যাই ইমাম হুসাইনের নারা বন্ধ করো, আমি ইমাম হুসাইন না, আমি হচ্ছে ইবনে জিয়াদ। এখানে একটাই চলবে নারা, সে নারাটা হচ্ছে এজিদ জিন্দাবাদ। ইবনে জিয়াদ এই কথাটা বলে দিল। বলো শোনো, আমরা শুনতে পেলাম তোমরা নাকি ইমাম মুসলিমের হাতে তোমরা বায়াত হয়েছো। শুনো, ইমাম মুসলিমের হাতে বায়াত হয়ে না, তোমরা ইমাম মুসলিমকে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় করো, নাইলে তোমাদের যত ঘর বাড়ি বাল বাচ্চা আছে সবকে পুড়িয়ে ছারখার করে দিব। সব কোপাবাসীরা ভয় পেয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মাগরিবের নামাজ পড়াতে গেছে, কিন্তু বেরাদার মাগরিবে কোনো মুসাল্লি নাই। ইমাম মুসলিম একা একা নামাজ পড়তেছে। ইমাম মুসলিম চোখের পানি ফেলায়া বলতেছে, আল্লাহ গো, এরা তো একদিন আগে দেখলাম আমাকে কত ভালোবাসলো, আমার পেছনে নামাজ আদায় করলো, আমাকে বাড়িতে বাড়িতে নিয়ে যে খাওয়ালো, আমার বেটাদের সম্মান করলো, এখন ইবনে জিয়াদের কথা শুনে আমাকে তারা পেছনে, আমার পেছনে তারা নামাজ পড়তে আসে না, আমার বেটাদেরকে ভালোবাসে না। কিন্তু